আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এখানে কেন নীলকুঠি নাম। একটার উত্তর প্রশ্ন, সেটা হচ্ছে এই যে নীল গাছটা দেখছেন না, এখানকার চাষিদেরকে এই নীল চাষটা করতে বাধ্য করা হতো। নেক্সট জেনারেশন বুঝতে পারবে না যে চিঠিটা কী বা কীভাবে ডাক আদান প্রদান করা হতো। সেই সময় তো এরকম মেসেজ ছিল না, হোয়াটসঅ্যাপ ইমো ছিল না, কিন্তু চিঠি আদান প্রদান হতো। কীভাবে হতো? এই যে আপনার একটা জিনিস দেখেন, এখানে লাগছে ডাক বহনকার কবুতরের ঘর। হ্যাঁ, ইংরেজরা তাদের চিঠি আদান প্রদান করতো এই কবুতরের মাধ্যম দিয়ে। বাংলাদেশের প্রাকৃতিক আর কাশ্মীরের যে প্রাকৃতিক, তার সাথে তুলনা করা যাবে না। বন্ধুরা, আজকে আমরা এসেছি নীলকুঠিতে। এটা আমজবের কুঠি বাড়ি বলে। আজ আপনারা দেখাবো পরিবেশ এবং এই সৌন্দর্য। আপনারা সাথে থাকুন, ধন্যবাদ। এই কাজলা নদীর তীরেই কিন্তু এই আমজবি নীলকুঠি অবস্থিত। প্রচলন আছে এরকম যে এই নদীটাই কিন্তু ইংরেজরা ব্যবহার করতো এবং এই নদীর সাথে ওরা বিভিন্ন ক্যানেল করছিল যাতে যাতায়াত করতে পারে। এই নীলকুঠির সাথে গাংনি একটা নীলকুঠি আছে এবং যাতায়াতের জন্য ওরা কিন্তু এই নদী খনন করছিল এবং এই দিক দিয়ে ওই আরেকটা নীলকুঠি যাওয়া যায়। এইটা হচ্ছে ইংরেজদের বন্দরঘাট। এইখান থেকে ইংরেজের রাজা রানীরা এইখান করে তাদের সম্পানে উঠত এবং তারা এক নীলকুঠি থেকে আরেকটা নীলকুঠিতে এই নদী দিয়ে যাতায়াত করতো। এটা তাদের একটা বন্দরঘাট। এটা খুব আলোচিত বন্দরঘাট। এখানে চারিদিকে কিন্তু সৈন্যরা থাকতো এবং খুব সেন্সিটিভ একটা জায়গা ছিল এই জায়গাটা। এই নদীটা খুবই সুন্দর। আপনারা যদি কখনো আসেন অবশ্যই দেখবেন। খুব ভালো একটা জায়গা, মনোরম পরিবেশ, ভালো লাগবে। সম্মানিত সুধী, আমরা এই যে আমজবি নীলকুঠির গেট দিয়ে প্রবেশ করলাম। এটা আপনারা দেখছেন, এখানে সৈনিকরা অবস্থান করত। এই যে আমজবি নীলকুঠির আম্রকানন। অত্যন্ত মনোরম পরিবেশ আমজবের নীলকুঠি বাড়িটা। অনেক সুন্দর গাছ, বিভিন্ন রকম গাছপালা আছে, আপনারা দেখছেন। ঠিক সেমনি বাংলাদেশের প্রাকৃতিক আর কাশ্মীরের যে প্রাকৃতিক, তার সাথে তুলনা করা যাবে না। বন্ধুরা, আজকে আমরা এসেছি নীলকুঠিতে। এটা আমজবের কুঠি বাড়ি বলে। আজ আপনারা দেখাবো পরিবেশ এবং এই সৌন্দর্য। আপনার সাথে থাকুন, ধন্যবাদ। বন্ধুরা, এটা যখন প্রত্নতত্ত্ব অধিদপ্তর আওতাধীন আসে তখন এটা একটা রেস্ট্রিকশন এরিয়া করে এবং এখানে শরণার্থীদের অবশ্যই টিকিট কাউন্টারের মাধ্যমে টিকিট ক্রয় করে ঢুকতে হয়। এখানে বিদেশিদের জন্য 200 টাকা, সারভুক্ত 50 টাকা এবং দেশি শরণার্থী যারা আছে তাদের জন্য 10 টাকা করে রাখা হয়। অত্যন্ত মনোরম পরিবেশ।
অত্যন্ত সুন্দর একটা জায়গা, আসলে মনটা ভরে যায়। আর ওইখানে একটা নীল গাছ আছে, আপনাদের দেখাবো এখনই। এই নীলকুঠি থেকেই নীল নকশা হয়েছিল পলাশী যুদ্ধে। আর এইখানে প্রত্যেকটা পুরনো গাছ সেই স্মৃতি বহন করছে যে নবাব সিরাজউদ্দৌলাকে কীভাবে পরাস্ত করতে হবে। সেই নীল নকশা কিন্তু এই কুঠিবাড়ি থেকেই তৈরি হয়েছিল। আর আপনারা অবশ্যই আসবেন এখানে, কারণ এই জায়গাটা অনেক বড় এবং অনেক সুন্দর এবং রেসপেক্টিভ একটা এলাকা। আপনারা অবশ্যই কিন্তু আসবেন। এখানে আসলে কিন্তু অনেক মজা লাগে ঘুরতে। বিভিন্ন রকম গাছ আছে, এখানে কত সুন্দর বয়ে যাচ্ছে। এইখানে নীল গাছ আছে, আপনাদের অবশ্যই দেখাবো নীল গাছটা। এখানে একটা নীল গাছ আছে, তো এখানে একটা আছে, বড় বড় ছিল, যেখানে একটা আছে। তো আপনারা অবশ্যই এই প্রত্নতত্ত্ব ইয়েটা দেখতে আসবেন এবং থাকুন। ধন্যবাদ। কাজলা নদীর তীরেই কিন্তু এই আমঝুকি নীলকুঠি অবস্থিত। প্রচলন আছে এরকম যে এই নদীটাই কিন্তু ইংরেজরা ব্যবহার করতো এবং এই নদীর সাথে ওরা বিভিন্ন ক্যানেল করছিল যাতে যাতায়াত করতে পারে। এই নীলকুঠির সাথে গাংনি একটা নীলকুঠি আছে এবং যাতায়াতের জন্য ওরা কিন্তু এই নদী খনন করছিল এবং এই দিক দিয়ে ওই আরেকটা নীলকুঠি যাওয়া যায়। সেটার একটা ইকো পার্ক করছে, ডিসি ইকো পার্ক বলে গাংনিতে। ওদের যাতায়াতের প্রধান মাধ্যম ছিল কিন্তু এই নদীপথ এবং এইখান থেকে যতগুলো নীলকুঠিতে যাওয়া যায় প্রত্যেকের সাথে এই নদীপথের সংযুক্ত আছে। কাজলা নদীর তীরে এই নীলকুঠি অবস্থিত। আর আপনারা একটা জিনিস দেখেন, এখানে কিন্তু অনেক নারকেল গাছ আছে, সেই পুরনো নারকেল গাছ, এবং এটা কিন্তু বিকেলে এবং বিভিন্ন অকেশনে দেখতে আরও সুন্দর লাগে। আর আপনারা অবশ্যই আসবেন, না আসলে নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। এইটা হচ্ছে ইংরেজদের বন্দরঘাট। এইখান থেকে ইংরেজের রাজা রানীরা এইখান করে তাদের সম্পানে উঠত এবং তারা এক নীলকুঠি থেকে আরেকটা নীলকুঠিতে এই নদী দিয়ে যাতায়াত করত। এটা তাদের একটা বন্দরঘাট, এটা খুব আলোচিত বন্দরঘাট। এখানে চারিদিকে কিন্তু সৈন্যরা থাকতো এবং খুব সেন্সিটিভ একটা জায়গা ছিল এই জায়গাটা। এই নদীটা খুবই সুন্দর, আপনারা যদি কখনো আসেন অবশ্যই দেখবেন। খুব ভালো একটা জায়গা, মনোরম পরিবেশ, ভালো লাগবে। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এখানে কেন নীলকুঠি নাম? একটার উত্তর প্রশ্ন, সেটা হচ্ছে এই যে নীল গাছটা দেখছেন না, এখানকার চাষিদেরকে এই নীল চাষটা করতে বাধ্য করা হতো। আর এইখানে নীল চাষ হতো বলেই কিন্তু এই নীলকুঠি নামকরণ এটা। আর এরকম কিন্তু চাষ করা হতো, এটা চাষিদেরকে অন্য তাদের নিজস্ব ফসল বাদ দিয়ে এই নীল চাষ করানো হতো এবং বাধ্য করানো হতো। এই হচ্ছে সেই নীল গাছ। তারা দেখুন এখনো সেই মাথা উঁচু করে দাঁড়ায় আছে, অনেক কালের সাক্ষী এই নীল গাছ। এই যে নীল গাছ, এটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, এই যে সৌন্দর্য আরো বৃদ্ধি পাচ্ছে। অনেক সুন্দর একটা জায়গা। ভিডিও করতে চলে যায়। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের আরেকটা জিনিস দেখাই। এখন মোবাইল এসে আমরা কিন্তু চিঠির মাধ্যমটা ভুলে গেছি। নেক্সট জেনারেশন বুঝতে পারবে না যে চিঠিটা কি বা কিভাবে ডাক মানে আদান প্রদান করা হতো। সেই সময় তো এরকম মেসেজ ছিল না, হোয়াটসঅ্যাপ, ইমো ছিল না, কিন্তু চিঠি আদান প্রদান হতো। কীভাবে হতো? এই যে আপনারা একটা জিনিস দেখেন, এখানে লাগছে ডাক বহনকার কবুতরের ঘর। হ্যাঁ, ইংরেজরা তাদের চিঠি আদান প্রদান করতো এই কবুতরের মাধ্যম দিয়ে, আর এইখানে কবুতর রাখা হতো। এখনও সেই কালের বিবর্তনে সেই ঘরটা রয়ে গেছে। আপনারা দেখুন যে কীভাবে একটা চিঠি এক নীলকুঠি থেকে আরেক নীলকুঠি বিভিন্ন জায়গায় আদান প্রদান করা হতো। এই সেই কবুতরের ঘর। আর এই হচ্ছে সেই নীলকুঠি, জমিদারের বাড়ি যেটা ইংরেজরা থাকতো। এখান থেকে পরিকল্পনা করছিল নবাব সিরাজউদ্দৌলাকে কীভাবে বাংলা সিংহাসন থেকে অবমুক্ত করা হবে। এই সেই
নীলকুঠি। আপনারা অবশ্যই দেখতে আসবেন। আগেই বলেছিলাম আমঝুপি নীলকুঠিটা জাদুঘরে রূপান্তর হয়েছিল এবং এটা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন হয়েছিল। মোহাম্মদ আলতাফ হোসেন মহাপরিচালক ও কীর্তি সচিব প্রত্নতত্ত্ব অধিদপ্তরের 10 মে 2000 খ্রিস্টাব্দ তারিখে এই নীলকুঠি উদ্বোধন করেছিল। আমঝুপি নীলকুঠির ভিতরে অবস্থিত ইউনিয়ন ভূমি অফিস। আর এইখানে আপনারা দেখছেন একটা শেড আছে, শেডটার নাম হচ্ছে প্রশান্তি। শুভ উদ্বোধন করে জনাব মোহাম্মদ শামীম হাসান, জেলা প্রশাসক মেহেরপুর, 20 ডিসেম্বর 2023। পরিবেশটা অনেক সুন্দর। আর এর মাঝে অবস্থিত ইউনিয়ন ভূমি অফিস। বন্ধুরা, এই হচ্ছে নীলকুঠি ঢোকার প্রবেশ পথ। এটা হচ্ছে চুয়াডাঙ্গা থেকে আসলো, আর এইটা হচ্ছে মেহেরপুর থেকে আসলো, আর এইটা হচ্ছে কুষ্টিয়া থেকে আসলো। এটা 4 রাস্তার মোড়। আর এই হচ্ছে আমঝুপি ইউনিয়ন পরিষদ। ধন্যবাদ।